এখন মানুষ কষ্ট পাচ্ছে গ্যাস আর বিদ্যুতে, অনেক কষ্ট হচ্ছে মানুষ। হোটেল ব্যবসা রমরমা, রাত 2টা পর্যন্ত পরোটা বিক্রি হয়। এখন কি বলবেন, এটা কাল ভালো না, সময় ভালো না, এটা বলবেন সময় ভালো না, না আমাদের চরিত্র ভালো না? আমার তো মনে হয় জ্বালানি মন্ত্রণালয়ে দুর্নীতির ভূত চেপেছে, এই জন্য সমস্যা হচ্ছে। সারা দেশ গ্যাসের উপর ভাসতেছে আর মানুষের চুলা জ্বলতেছে না গ্যাসের অভাবে। চুরি কি আগের চুরি না নতুন চুরি, আল্লাহই ভালো জানেন। কোথায় যে সমস্যা তা তো খুঁজেও বের করা যাচ্ছে না, কিন্তু সবকিছুর মূলে আছে করাপশন, দুর্নীতি। মনে হয় জ্বালানি মন্ত্রণালয়ের অফিসারগুলো সব চোরটা, চোর। পার্সেজ হয়ে তারা দেশে সংকট সৃষ্টি করছে, সরকারকে একটা বেকায়দায় ফেলতে। হতে পারে এরকম। এখন কি বলবেন আপনি, সময় ভালো না, না আমাদের চরিত্র ভালো না? সময়কে গালি দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর, দাহরু আই ইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহরে। যুগকে গালি দিও না, কারণ যুগের নিয়ন্ত্রণকারী, পরিবর্তনকারী হচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ। আগে যারা দেশে ছিল তারা বলতো দিন বদলের চেষ্টা, ঠিক না? দিন বদলের ক্ষমতা মানুষের হাতে। আমরা বলতে পারি দিল বদলের চেষ্টা, দিলটা ঠিক করতে পারি, দিন ঠিক করতে পারি না। দিন তো আল্লাহর হাতে, সময় কে ঘুরান? আল্লাহ। এই দিন বদল করতে করতে ওনারাই বদল হয়ে গেল। আচ্ছা বলেন তো ভাই, সব ইমানদার ভালো মানুষ যদি দুনিয়াদারি বাদ দেয়, তো দুনিয়ার দায়িত্বগুলো নিবে কারা? চোর চোরটা, লম্পট বদমাশ, দুর্নীতিবাজরা। এমনিতেই তো বাঁচা যায় না, বাকি সব দায়িত্ব যদি ওরা পায়, তো পরে তো দেখবেন তলাবিহীন ঝুরি না, ঝুরিবিহীন তলা। যে মানুষটা সারাটা জীবন খাই খাই করেছে, তার পেটটা ভরে নাই, ডলার পাউন্ড, গাড়ি বাড়ি, ফ্যাক্টরি, কোনো কিছু পেট ভরতে পারে না, কবরের মাটি পেট ভরে দিস। হাদিস শরীফে এসেছে, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব। বনি আদমের পেট কিছুই ভরতে পারে না, ভরতে পারে কবরের মাটি, ঠিক কিনা? এই পৃথিবীতে যত সংঘাত, সহিংসতা, লুটপাট, চাঁদাবাজি, হানাহানি, সহিংসতা, খুন খারাপি, কেস মামলা, সব কিছুর মূলেই দেখেন পেটকে কেন্দ্র করে। মানুষের চরিত্র হচ্ছে যত চায় তত পায়, যত পায় তত খায়, যত খায় তত বারে হায় হায় হায়। পেট আর ভরে না, পেট আর বরং তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং স্থায়ী। ইন্না হাদা লাফি সুহুফিল উলা। আর এই আখিরাতের বিষয়ের বর্ণনা পূর্ববর্তী সহিফাগুলোতেও আছে। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা ও মূসার উপর অবতীর্ণ তাওরাতেও আখিরাত বিষয়ক এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। আখিরাতের বিশ্বাস, পরকালের বিশ্বাস ঈমানের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আখিরাতকে, পরকালকে, পরকালীন জীবনে আল্লাহ তাআলা আবার মানুষকে জিন্দা করবেন, হিসাব নেবেন,
ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার, এই কথাগুলোকে অকাট্যভাবে, নির্দ্বিধায়, সন্দেহাতীতভাবে যতক্ষণ বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে মুমিন বা মুসলিম হওয়ার সুযোগ নাই। আখিরাতের বিশ্বাস, আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন পূর্বে, 1 লক্ষের উপর পয়গম্বর, ওনাদের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু দ্বীনের মৌলিক দাওয়াতের ক্ষেত্রে তারা সবাই একমত ছিলেন। সুবহানাল্লাহ। বিশেষ করে 5টি মৌলিক বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন। তার প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই তাওহীদের প্রচারটা করেছেন লক্ষাধিক পয়গম্বর। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন পূর্বে, প্রত্যেকেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, ওনার রিসালাতের কথা বলে গেছেন। যে কথার পক্ষে কোরআন সাক্ষ্য দেয়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির একমত যে যত পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন আল্লাহ তাদের থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহ তাদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমার সাথে প্রেরণ করছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর যখন আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, তোমাদেরকে যা দিয়ে পাঠিয়েছি তার সত্যায়ন করবেন, তোমাদের উপর আবশ্যক হবে তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এবং ওনাকে সাহায্য করা। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। এই দায়িত্বটা প্রত্যেক নবী পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহর আগমনের ঘোষণা দেওয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী বলে গেছেন যে আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, কিন্তু আল্লাহর দ্বীনের চূড়ান্ত দাওয়াত নিয়ে আসবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বিতীয় বিষয়টার প্রচার সমস্ত নবীগণ করেছেন। কয়টা বিষয় প্রচার করেছেন তারা বলেন? তৃতীয় যে বিষয়ে সমস্ত নবীগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব হবে একমাত্র আল্লাহর জন্য। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবীগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস। প্রত্যেক পয়গম্বর মানব জাতিকে আখিরাতের কথা, পরকালের কথা, বিচার দিনের কথা, পরকালে হিসাব নিকাশের কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। সেজন্য বলেছি যে আখিরাতের উপর ঈমান বা বিশ্বাস, এটি ঈমানের মৌলিক বিশ্বাস। এই ক্ষেত্রে সামান্যতম সন্দেহ থাকলে ব্যক্তি মুসলিম হতে পারবে না। বড় আশ্চর্যের বিষয়, পূর্বে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলের উম্মতের মধ্যে যারা কাফের ছিল, অবিশ্বাসী ছিল, তারা প্রথমে আখিরাত অস্বীকার করছে। নাউজুবিল্লাহ বল। আখিরাতকে অস্বীকার করেছে। তারা বলতো আখিরাত বলে আবার কিছু আছে নাকি?
আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, মৃত্যুর পরে আমরা মরে যাব, মরে যাবার পর হাড় হাড্ডি গোশত মাটির সাথে মিশে যাবে, আমরা অস্তিত্বহীন হয়ে যাব, আবার আমাদের জিন্দা করা হবে, তাও কি বিশ্বাস করা যায়? নাউজুবিল্লাহ। প্রত্যেক পেগম্বরের উম্মত যারা অবিশ্বাসী, আখেরাতকে তারা কি করছে? অস্বীকার করছে। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথা কি বিশ্বাস করে ফেলেছিল। কুরাইশদের কাফের যারা ছিল আখেরাতকে বিশ্বাস করতে চায় নাই। আল্লাহ পাক বলেন, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। মক্কার কুরাইশরা বলল, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এটা তো দুনিয়ার জীবন ছাড়া কিছুই নয়, আমরা এখানে মরি, আমরা এখানে বাঁচি, মহাকাল আমাদেরকে ধ্বংস করে, কিসের আবার আখেরাত, কিসের পরকাল? বলেন নাউজুবিল্লাহ। তো ১,৫০০ বছর আগে মক্কার কাফেররা জীবন মৃত্যু যে আল্লাহর হাতে, এটা বিশ্বাস করতো না। তারা প্রকৃতিতে বিশ্বাসী ছিল। কিসে বিশ্বাসী ছিল? বর্তমান যুগে তথাকথিত আধুনিক প্রগতিশীল যারা আখেরাত বিশ্বাস করে না, নাস্তিক, এরাও কিন্তু প্রকৃতিবাদী, এরাও ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট, প্রকৃতিবাদী। এরা মনে করে যা হয় সব প্রকৃতির দ্বারা। নাউজুবিল্লাহ। আমাদের দেশের সাংবাদিকরাও দেখবেন, এই গাঁজাখোর সাংবাদিকরা আল্লাহর কুদরত বিশ্বাস করে না। যদি কার উপর শাস্তি আসে, আল্লাহর শাস্তি এটা বলে না, বলে প্রকৃতির প্রতিশোধ। বলেন না। সৃষ্টি জগতে আশ্চর্য কিছু দেখে আল্লাহর কুদরত এটা বলবে না, বলবে প্রকৃতির খামখেয়ালি। নাউজুবিল্লাহ। কাকতালীয়, দৈবাত, প্রকৃতির খেলা। কিন্তু প্রকৃতির যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, ওনার কুদরতকে তারা স্বীকার করে না। তাহলে বর্তমান নাস্তিক প্রকৃতিশীলদের ধ্যান ধারণা ১,৫০০ বছর আগে মক্কার কুরাইশ কাফেরদের ধ্যান ধারণার উপরের লেভেলে যাইতে পারে নাই, ঠিক কিনা? বরং ওইসব অবিশ্বাসী কাফেরদেরই উত্তরসূরি হিসেবে বর্তমান কথিত প্রগতিশীল প্রকৃতিবাদী, বস্তুবাদী, জড়বাদীরা তথাকথিত প্রকৃতির শক্তিতে বিশ্বাসী। বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো নতুন কথা না, এই ধারণা ছিল মক্কার কুরাইশদের। ওরা বলেছে নামুতু ওয়া নাহইয়া, আমরা নিজেরা মরি, নিজেরা বাঁচি, আমাদেরকে ধ্বংস করে মহাকাল অর্থাৎ প্রকৃতি। দাহরুন আরবিতে বলা হয় মহাকালকে। কোন মুফাসসির বলেছেন ৪০ বছরের মুদ্দতকেও দাহরুন বলা হয়। ফাকিহগণ ৬ মাসকে দাহরুন বলেছেন। দাহরুন শব্দের অর্থ আসে মহাকাল। কথা বুঝতে পারছেন? তারা দাহারকে বিশ্বাস করত, কালকে বিশ্বাস করত, সময়কে বিশ্বাস করত, সময় ও কালের নিয়ন্ত্রণকারী স্রষ্টা যিনি আল্লাহ তাআলা, তাকেও বিশ্বাস করত। কিন্তু জীবন মৃত্যু এটা কালের হাতে, সময়ের হাতে, প্রকৃতির হাতে, এইরকম শিরকি বিশ্বাস তাদের ছিল। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনেছেন। তার একটা বিখ্যাত গবেষণা আছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি। এই থিওরি অফ রিলেটিভিটি থিসিসের মধ্যে আইনস্টাইন ব্যাখ্যা করেছে যে মহাবিস্ফোরণে যখন সৃষ্টিজগৎ অস্তিত্ব লাভ করল, তার কিছু সময় পরে সময় এসে যোগ হলো। তাহলে সময় বা দাহার এটা অস্তিত্বশীল। এটা ইসলাম প্রকাশ করেছে ১৪০০ বছরেরও আগে। বিজ্ঞান খুঁজে পেয়েছে ১৯৪০ সালের পরে। কিন্তু
যারা নাস্তিক তারা সময়ের কাছে আত্মসমর্পণ করেছে, আর মুসলিমরা সময়ের স্রষ্টা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। সময়ের স্রষ্টাকে, নিয়ন্ত্রণকারীকে এই জন্য সময়কে গালি দিবেন না। সময়কে আপনারা গালি দেন, দিনকাল ভালো না। আরে ভাই, দিনকাল ভালো, হালচাল ভালো না, ঠিক কিনা? বলে কালটা ভালো না, কালটা ভালো, চালটা ভালো না। এই যে তাহলে সময়কে, যুগকে, কালকে কখনো গালি দিবেন না, এটা আল্লাহর হুকুমেই চলে। প্রিয় বন্ধুগণ, মক্কার কুরাইশগণ আখিরাতকে বিশ্বাস করত না। আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্যত্র বলেন, وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوْ آبَاؤُنَا الْأَوَّلُونَ। কাফিররা বলেছে, আমরা মরে যাব, হাড় হাড্ডি গোশত মাটির সাথে মিশে যাবে, তারপর আমরা জিন্দা হব, আবার আমাদের বাপদাদা পূর্বপুরুষকেও জিন্দা করা হবে, তাও কি সম্ভব? আল্লাহ বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, সকল পূর্ববর্তী আর পরবর্তী সকলকে আল্লাহ তাআলা নির্ধারিত একদিন, নির্ধারিত সময়ে একত্রিত করে দিবেন। আখিরাতের দিন, ঠিক কিনা? আল্লাহ পারবেন কিনা? কোরআনে কারীম আল্লাহ তাআলা অকাট্য যুক্তি, প্রমাণ, দলিল উপস্থাপন করেছেন যে আখিরাতকে বিশ্বাস করতেই হবে। যে কোরআন শরীফ পড়বে মনোযোগ দিয়ে, সে আখিরাত বিশ্বাস করতে পারে না। আহমদ বিন হাম্বল বলেছেন, কোরআন হচ্ছে আখিরাতের জানালা। জানালা খুললে যেমন দিগন্ত দেখা যায়, কোরআন দিয়ে আখিরাত দেখা যায়। কিন্তু আমরা কোরআন শরীফ থেকেই তো দূরে। কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা তো বুঝি না, শতকরা ৯৮ জন। তেলাওয়াত করব, সেই ভালো অভ্যাসটা আমাদের কমে যাচ্ছে। আমরা ২০ বছর ২৫ বছর আগে দেখতাম ফজরের নামাজের পরে প্রতিটি মসজিদে, মাকতব থেকে আল্লাহর কোরআনের সুর কচিকাচাদের কণ্ঠে বিকশিত হতো। আজকে কিন্ডারগার্টেনগুলো চালু হয়েছে, মাকতবগুলো বন্ধ হয়েছে, ঠিক কিনা? কিন্ডারগার্টেন ব্যবসার প্রতিষ্ঠান। ব্যবসা করো ভালো, সময়টা বদলানো যায় না। সময় দেয় 6:30 সকাল। কয়টায়? মানে মক্তবে না যাওয়ার ফোন দিই। তারপর মা খালাদের আর কোনো কাজ নাই, নাস্তা বানানো নাই, ফজর নামাজ নাই, এরা গেট আপ মেকআপ করতে করতে 6টা। তারপর বাচ্চার নাক কান দিয়া পুরি পারাঠা এগুলো ঢুকায়, হাতে ব্যাগ, একটা স্কুল ব্যাগ আর নিজের একটা ভ্যানিটি ব্যাগ, এই নিয়ে চলে গেল স্কুলে। সন্তান কি পড়তেছে ওইটার খবর নাই, তার আড্ডাবাজি ঠিকই আছে, ঠিক কিনা? এটা আমাদের পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। স্বামী তো ঘুমে আর উনি স্কুলে, সাংসারিক কাজকর্ম থেকে অমনোযোগী। আর এই 4 বছর 4.5 বছরের বাচ্চাকে ঘুম থেকে উঠায় 6টার সময় স্কুলে নেওয়া, এর চেয়ে বড় জুলুম আছে? ইউরোপ আমেরিকাতে 6 বছরের আগে তারা স্কুলে চাপ প্রয়োগ করে পড়াশোনা করায় না, কেন এর আগ পর্যন্ত বাচ্চাদের রিল্যাক্সে থাকতে হবে। খেলাধুলার মাধ্যমে যতটুকু বিদ্যা অর্জন করা যায় ওইটা ভিন্ন বিষয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে রুটিনকে মেনটেন করে 6 বছরের আগে পড়াশোনা করতে দিলে ওই সন্তানের মেধা নষ্ট হবে,
এবং তার বুদ্ধিশুদ্ধি বিকাশ লাভ করবে না। কথা বুঝেন না? তাহলে কোরআন কারীমের তেলাওয়াত এটা আমরা বেশি বেশি করব। পারবো তো ইনশাআল্লাহ? আপনার সন্তান স্কুলে যাক, কলেজে যাক, আপনার পক্ষ থেকে নির্দেশ থাকবে অন্তত এক পাতা কোরআন শরীফ তেলাওয়াত করে ঘর থেকে বের হতে হবে। সারাদিন তার উপর আল্লাহর রহমত থাকবে, আপনার ঘরেও রহমত থাকবে। ঘরের প্রাপ্তবয়স্ক নর নারী সবাই এক পাতা করে কোরআন শরীফ তেলাওয়াত করে। আর কিছু লাগে? বলেন। শান্তির ঝর্ণা ধারা প্রবাহিত হবে ঘরে, সন্তানটা ভালো থাকবে, আল্লাহর কোরআনের নূর তার সিনায় থাকবে। তো বলছিলাম, আহমদ বিন হাম্বল বলেছেন কোরআন হচ্ছে আখেরাতের জানালা। জানালা দিয়ে তাকালে যেমন দূর দিগন্ত দেখা যায়, কোরআন শরীফের দিকে তাকালে গোটা আখেরাত দেখা যায়। আল্লাহ তাআলা আখেরাতে মানুষকে জিন্দা করবেন, হিসাব বিকাশ নিবেন, মৃত্যুর পর জিন্দা করতে তিনি সক্ষম। অসংখ্য দলিল ও প্রমাণ তিনি কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃতই ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সকলেই প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে। মৃত থেকে যিনি জিন্দা করলেন, আবার মৃত্যু দিয়ে তিনি আবার জিন্দা করতে কি পারবেন? এটা ওনার জন্য কঠিন না আরো সহজ? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা। সুবহানাল্লাহ। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, যা আখিরাতকে অস্বীকার করে, দাম্ভিক এবং অহংকারী, সে কি তার পিতার প্রক্ষিপ্ত বীর্যের একটি ফোঁটাই কি ছিল না? আমরা প্রত্যেকে তো তাই ছিলাম। আল্লাহ পাক বলেন, অতঃপর এটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানিয়েছেন, সমতা দান করেছেন, দুইটা ধারা সৃষ্টি করেছেন, নর এবং নারী। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, অসম্ভব কাজ যিনি করতে পারলেন তার পক্ষে কি এটা সম্ভব নয় যে মৃত্যুর পর আবার তিনি হাসরে জিন্দা করবেন? সম্ভব, অবশ্যই সম্ভব। সকলকে আখিরাতে উঠাবেন। মৃত্যুর পরে মানুষের দেহটা মাটির সাথে মিশে যায়। শুধু আল্লাহর হাবিবের উম্মতের যারা শহীদ, আউলিয়া, আসফিয়া, মুকাররাবুন, তাদের দেহটা কবরেও ঠিক থাকে। সুবহানাল্লাহ। তাদের দেহটা কবরেও ঠিক থাকে। বাকি যারা সাধারণ মুমিন মুসলমান, তাদের দেহ মাটির সাথে মিশে যায়। মানুষকে দাফন করার পরে সর্বপ্রথম তার দেহ থেকে বিচ্ছিন্ন হয় তার মাথার চুল। দাফনের পর কোনটা? চুলটা কত প্রিয় জিনিস। এই চুলের জন্য মানুষ কত টাকা খরচ করে। চুলের মূল্য আমি আপনি বুঝবো না, টাক মাথা যার সে বুঝে, ঠিক না? আমি বহু টাক মাথা দেখছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু টুপি খোলে না, মানে টাক ঢাকছে টুপি দিয়া। যাক, তাও তো আল্লাহ একটা রহম করছে, ঠিক কিনা? দাড়ি নাই, নামাজ নাই, মাথায় টুপি,
খোঁজ নিলে দেখা যায় মাথায় সাফা চাট নাই, কিছু নাই। এই মানুষ চুলের জন্য কত ট্রিটমেন্ট করে, আর কবিরাজ, ব্যবসায়ী আর ডাক্তাররা ফোন দিয়েও করে, চ্যালেঞ্জ দিয়ে চুল গজায় দিবে, ঠিক কিনা? এত প্রিয় আদরের চুলটা মানুষের মাথা থেকে ছিন্ন হয়ে যাবে দাফনের সাথে সাথে। তারপর তার দুই চক্ষু গলে গাল দিয়ে পানির মতো টপ টপ করে প্রবাহিত হয়ে যাবে। তারপর তার পেটটা ফেটে যায়। মাত্র 21 দিনে মানুষের দেহের গোশত মাটির সাথে মিশে যায়। কতদিন? মাত্র। পেট ফেটে যায়, কবরের মাটি যে পেটটা ভরে দেয়। যে মানুষটা সারাটা জীবন খাই খাই করেছে, তার পেটটা ভরে নাই। ডলার, পাউন্ড, গাড়ি, বাড়ি, ফ্যাক্টরি, কোনো কিছু পেট ভরতে পারে না। কবরের মাটি পেট ভরে দিস। হাদিস শরীফে এসেছে, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব। বনি আদমের পেট কিছুই ভরতে পারে না, ভরতে পারে কবরের মাটি, ঠিক কিনা? এই পৃথিবীতে যত সংঘাত, সহিংসতা, লুটপাট, চাঁদাবাজি, হানাহানি, সহিংসতা, খুন খারাপি, কেস মামলা, সব কিছুর মূলেই দেখেন পেটকে কেন্দ্র করে। মানুষের চরিত্র হচ্ছে যত চায় তত পায়, যত পায় তত খায়, যত খায় তত বারে হায় হায় হায়। পেট আর ভরে, পেট আর আখেরাতকে যে বিশ্বাস করে সে কানাআত, অল্পে তুষ্ট হয়। সুবহানাল্লাহ, অল্পে তুষ্ট হয়। আল্লাহর পক্ষ থেকে যা সে পেয়েছে হালাল ভাবে, তাতে সে সন্তুষ্ট থাকে। আর যখন আপনি অল্পে তুষ্ট হবেন না, এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ডিমান্ডস অফ ইকোনমি। অর্থনীতির চাহিদা ব্যাপক, আনলিমিটেড। আনলিমিটেড। যেমন এখন ইলন মাস্ক, নাম শুনছেন না? তার সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে $1 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন, মানে 1000 বিলিয়ন ডলার। 1 বিলিয়নে বাংলাদেশের 12,000 কোটি টাকা। এরকম 1000 বিলিয়ন ডলার তার সম্পদ পৌঁছেছে। এখন সে কি ব্যবসা বন্ধ করে দিছে? না, আরো চায়। বলে তার কারণ আখেরাতের বোধ বিশ্বাস যার নাই, সে কখনো সন্তুষ্ট হয় না। তার পেট ভরে দিবে কে? কবরের মাটি। তারপর গোশত, হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে। দেহের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আল্লাহ মাটিতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা চোখে দেখা যায় না। কাল কিয়ামতের দিন আল্লাহ ইসরাফিলকে বলবেন, সিংগায় ফু দাও। সিংগায় ফু দিবেন। অন্য বর্ণনায় এসেছে, কামা জিব্রিলু আলা সখরাতি বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের পাশে এক বিশাল আকৃতির পাথরের উপর হযরত জিবরিল দাঁড়াবেন আর ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররিকা হালুম্মু ইলা আরদির রহমান। ও পৃথিবীতে গোশতগুলো, মাটির সাথে মিশে যাওয়া গোশতগুলো আর ধুলায় ধূসরিত হওয়া হাড্ডিগুলো, উঠো, রহমান ডেকেছেন, উপস্থিত হও রহমানের কাছে। সমস্ত মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যেমন তার আঙ্গুল ছিল, ভুরু ছিল, দাঁত ছিল, সব ঠিক। সুবহানাল্লাহ। কে করবেন? আল্লাহ। পারবেন? কথা বলেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না যে আঙ্গুল দুই একটা আবার ছুটে যায় কিনা কবরে? একই কবরস্থানে হাজার হাজার মানুষ, প্রত্যেকেই তার নিজস্ব দেহ আঙ্গুল নিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন,
লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ। মানুষকে ধারণা করেছে মৃত্যুর পর তার হাড় হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আমি জমা করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি শুধু জিন্দা করব না, আমি কবর থেকে মানুষগুলোকে তুলে তাদের প্রত্যেকের হাতের আঙ্গুলগুলোকে সুবিন্যস্ত করে দেবার ক্ষমতাও রাখে। কে? এখানে আবার বিজ্ঞান আছে। কি আছে? সুবহানাল্লাহ। আঙ্গুলের অগ্রভাগগুলো কি তিনি বিন্যস্ত করবেন, সমান করবেন? এটা কেন বলছেন? প্রতিটা মানুষের আইডেন্টিটি হচ্ছে তার আঙ্গুলের রেখা। সুবহানাল্লাহ। আপনার টিপসই দেন না? শিক্ষিত মানুষ হইল দলিলে টিপ লাগে কিনা? কথা বলে। আরে ভাই, অত্যাধুনিক দুনিয়ায় যে কোনো উন্নত রাষ্ট্রের ইমিগ্রেশন পার হবার সময় এই টিপ দিতে হবে আপনাকে, ডিভাইসের উপর ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। এটা নকল করা যায় না। 800 কোটি মানুষের 800 কোটি হাত, 1600 কোটি হাতের প্রতিটা আঙ্গুলের রেখা ভিন্ন ভিন্ন। আল্লাহ বলেন, আমি আঙ্গুলের অগ্রভাগগুলোকে সুবিন্যস্ত করে দেবার ক্ষমতাও রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ উঠাবেন, হিসাব নেবেন কি না? তাহলে আমাদের প্রাধান্য দিতে হবে কি দুনিয়াকে না আখিরাতকে? আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আফসোস, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। দুনিয়া হচ্ছে অস্থায়ী, একেবারে অস্থায়ী। পুরাটা বাংলাদেশ আপনার নামে ছাপকাওয়ালা করে দিয়ে দিলাম মনে করে। অনেকে তো দেশকে নিজেদের পৈতৃক সম্পদ মনে করে। মৃত্যুর পরে এই দেশ থেকে কয় পয়সা লাভ হবে আপনার? ফায়দা আছে? লাভ আছে? দেখেন না দুনিয়াতে আপনি প্রাধান্য দিবেন কি করে? সুযোগ নাই তো। আপনার সীমিত বয়স, বরফ যেভাবে গলে যায় আপনার হায়াত গলে যাচ্ছে। আটকাবার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। যদিও বা ইউরোপ আমেরিকাতে গবেষণা চলতেছে বয়সকে বাড়ানো যায় কিনা। আর কিছু হামদর্দার হারবাল আছে যৌবনকে ধরে রাখার। সব যে ভকুয়াস, সন্দেহ আছে? কথা বলে সম্ভব? শরবত খেয়ে বয়স আটকানো যায়? ট্যাবলেট খেয়ে, উন্নত ট্রিটমেন্টে? তা তো ইউরোপ আমেরিকার প্রেসিডেন্ট যারা, ওরা মরতই না, ঠিক কিনা? আমেরিকার যে আগে ছিল বাইডেন, ওর ক্যান্সার হয়েছে মরার পথে। আর ট্রাম্প যে, ওর হয়েছে এমন রোগ যা বলাও যায় না, গনোরিয়া। কি ভাবলেন আমি আন্দাজি বললাম? তার গনোরিয়া রোগ হয়েছে। এটা হয় লুচ্চা মানুষের। কাদের হয়? লুচ্চা টাইপের মানুষের হয় গনোরিয়া। ওর হয়েছে গনোরিয়া রোগ। বাইডেনের হয়েছে ক্যান্সার। সব মরার পথ ধরছে। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। নির্ধারিত সময়ে মৃত্যুর পরোয়ানা চলে আসে। 1 সেকেন্ড মালাকুল মউতকে ওয়েটিংয়ে রাখার সুযোগ মানুষের নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, মানব জাতি যে মৃত্যু থেকে তোমরা সদা পলায়ন করছো, অবশ্যই সেই মৃত্যু নির্ধারিত সময় তোমাদের সাক্ষাৎ করবে। পালানো যায়? বাঁচা যায়? কোথায় যাবেন আপনি? পৃথিবীতে এমন কোনো সুরক্ষিত জায়গা নাই যেখানে যে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন। তাহলে প্রাধান্য দিতে হবে আখিরাতকে, ঠিক কিনা?
দুনিয়াটা অস্থায়ী, আখেরাতটা স্থায়ী। আখেরাত উত্তম সবার জন্য না, মুমিনের জন্য। কাফেরের জন্য তো চিরস্থায়ী শাস্তি আখেরাতে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, এই দুনিয়ার সমুদয় সম্পদ অত্যন্ত তুচ্ছ, আর আখিরাত হচ্ছে উত্তম সেই ব্যক্তির জন্য যে ঈমান আনে, আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তা আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা আখিরাতকে প্রাধান্য দিব। এর মানে এই নয় যে দুনিয়া বাদ দিব। নৌকা চালাতে পানি লাগে, পানি ছাড়া নৌকা চলে? নির্বাচনী নৌকা অনেক সময় গাছে উঠে, কিন্তু আপনি যদি নৌকায় চলতে চান, ওটা পানি লাগবে কিনা? পানির উপর নৌকা চলে, কিন্তু সেই পানি যদি নৌকার ভিতরে আসে, দুনিয়া আপনার লাগবে, দুনিয়ার উপরে আপনি থাকবেন, দুনিয়াতে চলবেন, কিন্তু সেই দুনিয়া আপনার দিল পর্যন্ত যেতে পারবে না, তাহলে আপনি ডুবে যাবেন। প্রিয় সুধী, সেই আখেরাতের বোধ বিশ্বাস আমাদেরকে উপহার দিতে পারে একটি সংযত, সুশৃঙ্খল, আলোকিত জীবন। আর যেই দর্শনে, যে লাইফস্টাইলে আখেরাতের বিশ্বাস নাই, ওই জীবনটা হয়, ওই মানুষটা হয় বিশৃঙ্খল, অসংযত, এবং তার মধ্যে পাশবিকতা ব্যাপক আকার ধারণ করে। তার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য থাকে না। এই আখেরাতের বিশ্বাস যার যত বেশি প্রগাঢ় হবে, সে তত বেশি আল্লাহমুখী হবে, আর দুনিয়াকে সে গ্রহণ করবে প্রয়োজন অনুযায়ী। বলা হয়েছে লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। ইসলাম এটা শিখায় না যে আপনি শুধু মসজিদে থাকবেন, শুধু তসবিহ পড়বেন, ব্যবসা চাকরি সব বাদ দিয়া যদি শুধু তসবিহ পড়েন, তো সকাল বিকাল তো ভিক্ষা করতে হবে। কথা বল, আপনাকে পরমুখাপেক্ষী হতে হবে। ইসলামে বৈরাগ্যতা নাই। দুনিয়া ততটুক, প্রয়োজন যতটুক। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে দুনিয়াদারি করতে হবে সুন্নত তরিকায়, তখন কখনোই আপনার দুনিয়া আখিরাতের উপর প্রাধান্য পেতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা সূরা নূরে বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে, এখানে বিশেষত সাহাবীদের কথা বলা হয়েছে, এমন চরিত্রের মানুষ আছে, ব্যবসা চাকরি তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না, বিশেষ করে নামাজ থেকে আর যাকাত থেকে। তাদের ব্যবসা যত বড় হোক, চাকরি যত বড় হোক, আজানের সাথে সাথে সব বাদ দিয়ে নামাজের প্রস্তুতি নেয়। আর তাদের যত বিলিয়ন টাকা হোক, যাকাত নির্ধারিত পরিমাণে বের করে গরিবের ঘরে ঘরে যে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা সেদিনটিকে ভয় করে চলে, যেই দিন মানুষের অন্তরসমূহ আর চক্ষুসমূহ আল্লাহর ভয়তে সদা কম্পমান থাকবে। সে আখিরাতের দিনকে তারা ভয় করে চলে। এর মানে এই নয় চাকরি করবে না, ব্যবসা করবে না, শুধু দরবেশি করবে, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে আখিরাতকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার উপর, কিন্তু দুনিয়াদারি করতে হবে ততটুক, প্রয়োজন যতটুক। আচ্ছা বলেন তো ভাই, সব ইমানদার ভালো মানুষ যদি দুনিয়াদারি বাদ দেয়, তো দুনিয়ার দায়িত্বগুলো নিবে কারা?
চোরটা, লম্পট বদমাশ, দুর্নীতিবাজরা এমনিতেই তো বাঁচা যায় না, বাকি সব দায়িত্ব যদি ওরা পায় তো পরে তো দেখবেন তলাবিহীন ঝুরি না, ঝুরিবিহীন তলা। ঠিক কিনা? তার মানে হচ্ছে আখেরাতকে বিশ্বাস করতে হবে, আখেরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়া যতটুক প্রয়োজন, যতটুক দুনিয়া ততটুক। কথাগুলো বুঝতেছেন? যারা এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণ যারা বাগানে কাজ করতেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এই আয়াত কেন নাজিল হলো? বাগানে কাজ করতেন, যিনি খন্তা উপরে তুললেন, আজান শোনার সাথে সাথে সামনে ফেললেন না, খন্তা পিছনে ফেলে মসজিদে চলে যেতেন। যিনি দোকানদারি করতেন, তিনি পাল্লা হাতে নিয়েছেন, খেজুর মেপে দেন নাই, আজান শোনার সাথে সাথে খেজুর আর পাল্লায় নিতেন না, ওইভাবেই পাল্লা রেখে মসজিদে চলে যেতেন। সাহাবা কেরামের সে মহান আদর্শের অনুসরণ এখনো আল্লাহর দেশ আরবে গেলে পাওয়া যায়। আজানের সাথে সাথে দোকানের শাটারও বন্ধ হয় না, পর্দা দিয়ে সব চলে যায় মসজিদে। সুবহানাল্লাহ। কোনো চোর চুরি করার সাহস পাবে? কারণ চুরি করলেই হাত কাট। এটাই তো শরীয়ত আইনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আখিরাতের বোধ বিশ্বাস পরিপূর্ণ মাত্রায় আমাদের অন্তরে ঢেলে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আমাদের বসবাস করতে হবে, সব কাজ করা যাবে, হালাল কাজ, জায়েজ কাজ, কিন্তু তা হতে হবে আলা তরিকাতি সুন্নিয়া, সুন্নত তরিকায়। যখন সুন্নত তরিকা আপনার ব্যবসা হবে, ওটা ইবাদত হয়ে যাবে। চাকরিতে যদি সুন্নাহের অনুসরণ করেন, সেটা ইবাদত হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতিতে যদি সুন্নাহের অনুসরণ করেন, সব ইবাদত বলে গণ্য হয়ে যাবে। একটা কাজও আপনার দুনিয়াদারি বলে গণ্য হবে না। পক্ষান্তরে আপনি যদি দুনিয়ার ভোগ বিলাস, চিত্ত বিনোদনে মগ্ন হয়ে যান, দুনিয়ার রূপ লাবণ্যে অন্ধ হয়ে যান, পরকালকে ভুলে থাকেন, আপনার অজান্তে এই পৃথিবী থেকে আপনাকে ডিপার্চার নিতে হবে, চলে যেতে হবে। তখন আর সময় পাবেন না। নামাজ যেগুলো বাদ দিয়েছেন, মালাকুল মউতকে ফেরানো যাবে? থানা থেকে পুলিশ যখন আসে, সামন নিয়ে আসে না, ফেরানো যায় তো? কিছু দিলে টিলে যা বলে স্যার পাই নাই, আসামি নাই, অথচ যা নেওয়ার আসামির কাছ থেকেই নিছে। মালাকুল মউত যখন আসবে, কোনোভাবে ফেরানো যাবে? হাতে ধরে, পায়ে ধরে। আপনি যে আমলগুলো করলেন না, ঠকে গেলেন, দুনিয়ার চাকচিক্য আপনাকে অন্ধ করে রাখলো। আখিরাতে যখন উঠবেন আপনি, আপনাকে বলা হবে লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা, বান্দা এই হিসাবের দিনটাকেই তুমি ভুলেছিলা, খেয়াল করতে পারো নাই। ফাকাশাফনা আনকা গিতাক, আজকে আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, তোমার দৃষ্টি প্রখর এবং তীক্ষ্ণ হয়ে আছে, লোহার মতো শক্ত হয়ে যাবে দুই চোখ, চোখের পাতাও নড়বে না। মানুষ যখন মিজানের পাল্লার সামনে দাঁড়ায় যাবে, সেই দিনটার অপেক্ষা করেন আপনারা? কথা বলেন। শেষ মুহূর্তে একটা নসিহা করেই আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। হিসাবের দিনটা হিসাব করে চলবেন, আর কিছু লাগবে না। বুঝেন নাই? বলেন তো কি? হিসাবের দিনটা হিসাব করে চলবে, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে, আপনার প্রতিটা কাজ হবে সুন্দর, সুন্নত তরিকায় আল্লাহর বিধানগুলোকে লক্ষ্য করে আপনি চলতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, মহান আল্লাহকে ভয় করো,
আর প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। ওই আগামীকাল মানে আখেরাত। অর্থাৎ মানুষ যদি এই চিন্তাটা করে যে আমি যে কাজটা করতে যাচ্ছি আখেরাতে তার বিনিময়ে পুরস্কার না তিরস্কার, এই একটা চিন্তা মাথায় নিয়ে সে যদি চলে, হিসাবের দিনটাকে হিসাব করে চলে, ধীরে ধীরে তার গুনাহ কমতে থাকবে, ন্যাক বাড়তে থাকবে। যদি তার দ্বারা গুনাহ হয়েও যায়, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে নেবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুন, আমাদেরকে পরকালীন বান্দা হিসেবে কবুল করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।